অ্যাপেলের যে ম্যাকওএস অপারেটিং সিস্টেমটি রয়েছে এটি দ্বারা কি ইথিক্যাল হ্যাকিং করা পসিবল? আপনারা অনেকে আমার অনেক ভিডিওতে এই কমেন্টটি করে থাকেন। আপনারা জানতে চেয়েছেন যে অ্যাপেলের যে ম্যাকওএস অপারেটিং সিস্টেমটি রয়েছে সেটিকে কিভাবে আমরা প্রিপেয়ার করতে পারি যাতে এটির মাধ্যমে আমরা ইথিক্যাল হ্যাকিং, ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল কাজগুলো করতে পারি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কমপ্লিটলি একটি ম্যাকওএস অপারেটিং সিস্টেমকে প্রিপেয়ার করবেন ইথিক্যাল হ্যাকিং, বাগ বাউন্টি হান্টিং অথবা ওয়েব পেন টেস্টিং করার জন্য। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। But তার আগে বলছি guys, this video is completely for educational purpose and the main motive of making this video is to teach you how you can prepare your Apple macOS product for ethical hacking, web application pen testing or bug bounty hunting. I do not encourage anyone to use all of this information for any illegal purpose. Hacking is completely illegal. You should not perform web application pen testing or hacking on someone's system or website without the written permission. So stay legal, stay safe. With that, let's get into the video. So বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটারের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং এখানে আমি বর্তমানে অ্যাপেলের ম্যাকওএস ক্যাটালিনা অপারেটিং সিস্টেমটি ইউজ করছি। আমি যদি এখান থেকে অ্যাপেল আইকনে ক্লিক করি এবং অ্যাবাউট দিস ম্যাকে ক্লিক করি তাহলে দেখবেন আমি ম্যাকওএস ক্যাটালিনা ইউজ করছি এবং এটি হচ্ছে ম্যাক প্রো 2090। আমি আগে আপনাদেরকে বলে নিই, এটি কিন্তু অরিজিনাল কোনো অ্যাপেলের প্রোডাক্ট নয়। আমি হ্যাকিংটোজ ইউজ করছি। আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যাপেলের ম্যাকওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করে রান করছি। আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে আপনারা এই ম্যাকওএস অপারেটিং সিস্টেমকে উইন্ডোজ কম্পিউটারে ইনস্টল করতে পারেন তাহলে এই নিয়ে আমার ডেডিকেটেড একটি ভিডিও রয়েছে। আপনারা চাইলে এই আইকনে ক্লিক করার মাধ্যমে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো সবার প্রথমে আপনারা যেটি করতে পারেন, আপনারা চাইলে ভার্চুয়াল মেশিনের মাধ্যমে ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি ইউজ করে কালিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করে ইথিক্যাল হ্যাকিং ও পেন টেস্টিং করতে পারেন। আমি যদি আমার ভার্চুয়াল বক্সটি ওপেন করি তাহলে দেখবেন এখানে অলরেডি আমার কালিনাক্স অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা রয়েছে এবং পাশাপাশি দুটি ভার্চুয়াল মেশিনও রয়েছে। আপনারা চাইলে এভাবে ম্যাকওএসে ভার্চুয়াল বক্স সেটআপ করে সেটির মাধ্যমে কালিনাক্স অপারেটিং সিস্টেম ভার্চুয়ালি রান করেও ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং অথবা ইথিক্যাল হ্যাকিং করতে পারবেন। কিন্তু আপনারা যদি এটি না চান, যে আপনারা ভার্চুয়াল বক্স ইউজ করবেন, আপনারা এই ম্যাকওএসকে ডেডিকেটেডলি ইউজ করবেন ইথিক্যাল হ্যাকিং এর জন্য অথবা ওয়েব পেন টেস্টিং এর জন্য, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, আপনাকে একটি প্যাকেজ ম্যানেজার ইনস্টল করতে হবে আপনাদের অ্যাপেল ম্যাকওএসে, যেটির নাম হচ্ছে হোমব্রু। তাহলে চলুন সবার প্রথমে আপনাদেরকে দেখানো যাক যে কিভাবে আপনারা হোমব্রু প্যাকেজ ম্যানেজারটি ইনস্টল করবেন আপনাদের ম্যাকওএসে। এর জন্য আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করবেন, দেন ভিজিট করবেন google.com এবং এখানে গিয়ে সার্চ করবেন হোমব্রু। তাহলে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট আসবে brew.sh। আপনারা এই ওয়েবসাইটে যাবেন এবং এখানে আপনারা একটি ব্যাশ কমান্ড পাবেন। এখানে আপনারা এই আইকনে ক্লিক করবেন, তাহলে এই কমান্ডটি এখান থেকে কপি হয়ে যাবে। দেন আপনারা আপনাদের টার্মিনাল উইন্ডোটি ওপেন করবেন আপনাদের ম্যাকওএসে। আপনাদের এখানে যদি টার্মিনাল উইন্ডোটি না থাকে তাহলে আপনারা এই লঞ্চ প্যাডে ক্লিক করে টার্মিনাল লিখে সার্চ করলে টার্মিনাল পেয়ে যাবেন। আমি একটু জুম ইন করে নিই আমার এই টার্মিনাল উইন্ডোটি। দেন আপনারা যেটি করবেন, আপনারা জাস্ট নর্মালি সেই কমান্ডটি এখানে পেস্ট করে দিবেন, দেন এন্টার প্রেস করবেন। দেন এটি আপনাকে আপনার ম্যাকওএস এর পাসওয়ার্ডটি আস্ক করবে, আপনার পাসওয়ার্ডটি দিবেন, দেন এন্টার প্রেস করবেন, দেন এগেন এন্টার। তাহলে কিছুক্ষণের মধ্যেই এই হোমব্রু প্যাকেজ ম্যানেজারটি আপনাদের অ্যাপেল ম্যাকওএসে ইনস্টল হয়ে যাবে। এই হোমব্রু প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে আপনারা চাইলে বিভিন্ন প্রকার ইথিক্যাল হ্যাকিং ওয়েব পেন টেস্টিং টুলসগুলো আপনাদের ম্যাকওএসে ইনস্টল করতে পারবেন। আপনারা যদি আমার লিনাক্সের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা দেখেছেন যে কিভাবে আমরা এপিটি প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে বিভিন্ন প্রকার টুলস ইনস্টল করে থাকি আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমে। যেমন ধরুন nmap, হাইড্রা, বার্বস্যুট, মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক, সেট টুলকিট, ফাফ, এই সকল টুলসগুলো আমরা ইনস্টল করতে পারি আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমে এপিটি প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে অথবা গিটহাব থেকে তাদের রিপোজিটরি ইউজ করে। সো আমরা এই সকল কাজগুলো করতে পারবো আমাদের এই ম্যাকওএসে এই হোমব্রু প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে। এই হোমব্রু প্যাকেজ ম্যানেজার দিয়ে আপনারা যে কোনো টুলস ইনস্টল করতে পারবেন, ইথিক্যাল হ্যাকিং টুলস অথবা বলতে পারেন ওয়েব পেন টেস্টিং টুল অথবা বলতে পারেন বাগ বাউন্টি হান্টিং টুল, এই সকল টুলসগুলো ইনস্টল করতে পারবেন এই হোমব্রু প্যাকেজ ম্যানেজার দিয়ে। এখন আমরা যদি আমাদের ব্রাউজারে ফিরে যাই তাহলে দেখবেন এখানে একটি সার্চ অপশন রয়েছে। লেটস সে আমি চাচ্ছি nmap টুলটি সার্চ করব, দেখব হোমব্রুতে nmap টুলটি রয়েছে কিনা। এর জন্য আমি সার্চ করব nmap, দেন এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে এখানে nmap টুলটি রয়েছে এবং এই nmap টুলটি ইনস্টল করার জন্য আমাদেরকে কোন কমান্ডটি ইনস্টল করতে হবে, brew install nmap।
আমাদেরকে এই কমান্ডটি রান করতে হবে আমাদের টার্মিনালে, তাহলে nmap টুলটি ইনস্টল হয়ে যাবে। এভাবে এগেন যদি আমি অন্য কোনো টুল সার্চ করি, লেটস সে আমি সার্চ করছি হাইড্রা, তাহলে দেখতে পাচ্ছেন এই হাইড্রা টুলটি আমরা ইনস্টল করতে পারবো ব্রু ইনস্টল হাইড্রা এই কমান্ডের মাধ্যমে। এভাবে আপনারা চাইলে যে কোনো টুল এখানে সার্চ করে দেখতে পারেন। লেটস সে আমি সার্চ করছি ফাফ, যেটি ফাজিং এর জন্য ইউজ করা হয়। দেখতে পাচ্ছেন এটি ইনস্টল করার জন্য নর্মাল জাস্ট এই কমান্ড ব্রু ইনস্টল ফাফ। এভাবে আপনারা চাইলে একের অধিক টুল ইনস্টল করতে পারবেন এই হোমব্রু প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে। আপনারা চাইলে যেমন wget এটিও ইনস্টল করতে পারবেন, আপনারা চাইলে কার্ল টুলটি ইনস্টল করতে পারবেন। এভাবে আপনাদের ইথিক্যাল হ্যাকিং করার জন্য যে সকল টুলগুলো প্রয়োজন, যেগুলো নর্মালি আপনারা দেখেছেন আমাদের কাইনলিনাক্সে ইনস্টল করা রয়েছে, সেই সকল টুলসগুলো এখান থেকে ইনস্টল করতে পারবেন। এছাড়া ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং করার জন্য অন্যতম একটি টুলসের নাম হচ্ছে বার্বস্যুট। আপনারা চাইলে সেই বার্বস্যুট টুলটিও আপনাদের কম্পিউটারে অ্যাপেল ম্যাকওএসে ইনস্টল করতে পারবেন। আপনারা জাস্ট নতুন একটি ট্যাব নেবেন এবং সেখানে গিয়ে লিখবেন google.com, দেন এখানে সার্চ করবেন বার্বস্যুট। দেন এখান থেকে আপনারা চাইলে বার্বস্যুটটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন আপনাদের ম্যাকওএসে। আমি যদি এখান থেকে গো স্ট্রেট টু ডাউনলোডে যাই, তাহলে দেখবেন আমাকে একটি অপশন দিবে বার্বস্যুট কমিউনিটি এডিশন টুলটি ডাউনলোড করার জন্য। সো আপনাদের ম্যাকওএসে যদি ইন্টেল বেস প্রসেসর থাকে, তাহলে আপনারা ম্যাকওএস ইন্টেল সিলেক্ট করবেন, সিলিকন হয় তাহলে সিলিকন সিলেক্ট করবেন। সো আমার যেহেতু ইন্টেল বেস, কারণ এটি হ্যাকিং, তো সেটি কোনো অ্যাপেলের অরিজিনাল ম্যাকওএস না, এর জন্য আমাকে এখান থেকে এই ম্যাকওএস ইন্টেল ভার্সনটি ডাউনলোড করতে হবে। অথবা আপনারা চাইলে কিন্তু হোমব্রুর মাধ্যমে বার্বস্যুট ইনস্টল করতে পারবেন। আমি যদি এখানে সার্চ করি বার্বস্যুট, তাহলে দেখবেন এখানে বার্বস্যুট কমিউনিটি এডিশনের একটি অপশন রয়েছে এবং আপনারা এই বার্বস্যুটটি ইনস্টল করার জন্য এই কমান্ডটি ইউজ করতে পারবেন ব্রু ইনস্টল কাস্ক বার্বস্যুট। এভাবে আপনারা চাইলে মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কও ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে অফিসিয়ালি মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কটি ডাউনলোড করতে পারেন। আমি এগেন নতুন একটি ট্যাব নিয়ে যাব google.com এ এবং এখানে গিয়ে সার্চ করব মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক। দেন এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব। দেন এখান থেকে আমি মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কের যে ওপেন সোর্স এডিশনটি রয়েছে অথবা কমিউনিটি এডিশন রয়েছে, সেটির ডাউনলোড বাটনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে নতুন একটি ডকুমেন্ট ওপেন হবে, যেটিতে এইরকম একটি কার্ল কমান্ড থাকবে। যে কমান্ডটি আপনারা জাস্ট নর্মালি কপি করে আপনাদের টার্মিনাল উইন্ডোতে প্রেস করে দিলেই অটোমেটিক্যালি মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কটি আপনাদের ম্যাকওএসে ইনস্টল হয়ে যাবে। এইভাবে আপনারা চাইলে সকল টুলসগুলো ইনস্টল করতে পারবেন। এতক্ষণ তো জাস্ট আমি থিওরিটিক্যালি কথাবার্তাগুলো বলছিলাম, কারণ এখনো আমার এই ম্যাকওএসে হোমব্রুটি ইনস্টল হয়নি। আমরা কিছুক্ষণ ওয়েট করব যাতে এই হোমব্রু প্যাকেজ ম্যানেজারটি আমাদের ম্যাকওএসে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যায়। তারপরে আমি একে একে সকল টুলসগুলো আপনাদেরকে ইনস্টল করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে হোমব্রু অথবা ব্রু প্যাকেজ ম্যানেজারটি ইনস্টল হয়ে গেছে। এখন চলুন একে একে আমরা সকল টুলসগুলো ইনস্টল করি। সো আমি এখানে আমার উইন্ডোটি ক্লিয়ার করে নিব। দেন আমি এখানে টাইপ করব ব্রু, দেন এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন এই ব্রু প্যাকেজ ম্যানেজারের যতগুলো কমান্ড রয়েছে, কমান্ডগুলো আমাদের এখানে শো করছে। যেমন ব্রু সার্চ, এই ব্রু সার্চ টুলের মাধ্যমে আপনারা কোনো টুলস ব্রু প্যাকেজ ম্যানেজারে অথবা হোম ব্রু প্যাকেজ ম্যানেজার আছে কিনা সেটি খুঁজে পাবেন। এই কমান্ডটি ইউজ করে ইনফরমেশন পাবেন। ইনস্টল কমান্ডটি ইউজ করে ইনস্টল করতে পারবেন। আপনারা এইভাবে সকল এই হোম ব্রু প্যাকেজ ম্যানেজারের কমান্ডগুলোকে ইউজ করতে পারেন। সো চলুন সবার প্রথমে আমরা nmap টুলটি ইনস্টল করি। এর জন্য আমি এখানে টাইপ করব ব্রু ইনস্টল nmap, দেন এন্টার প্রেস করব। তাহলে কিছুক্ষণের মধ্যেই এই হোমব্রু প্যাকেজ ম্যানেজারটি nmap টুলটি আমাদের এই ম্যাকওএসে ইনস্টল করে দিবে। ওকে, সো nmap টুলটি যতক্ষণে ইনস্টল হচ্ছে, চলুন এর পাশে ততক্ষণে আমরা আমাদের বার্বস্যুট টুলটি ইনস্টল করে নিই। এর জন্য আমি আমার ব্রাউজারে ফিরে যাব এবং আমি যদি এই ডাউনলোড আইকনে ক্লিক করি, তাহলে দেখবেন বার্বস্যুট কমিউনিটি এডিশনটি এখানে ডাউনলোড হয়ে গেছে। সো আমি এটির উপরে ডাবল ক্লিক করব। তাহলে আমার সামনে বার্বস্যুট কমিউনিটি এডিশনের ম্যাকওএস ইনস্টলারটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি জাস্ট এই আইকনটিকে ড্র্যাগ করে অ্যাপ্লিকেশন ফোল্ডারে দিয়ে দিব। তাহলে এই বার্বস্যুট টুলটি ইনস্টল হয়ে যাবে আমাদের ম্যাকওএসে। ওকে, সো এখন আমি যদি লঞ্চ প্যাডে ক্লিক করি এবং সার্চ করি বার্বস্যুট, দেখতে পাচ্ছেন এখানে বার্বস্যুট কমিউনিটি এডিশন টুলটি অথবা প্রক্সি সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। সো আমি যদি এটির উপরে ক্লিক করি, তাহলে দেখবেন বার্বস্যুট টুলটি ওপেন হয়ে যাবে। আপনাদের সামনে এরকম পপ আপ আসলে ওপেনে ক্লিক করবেন, দেন আই অ্যাকসেপ্ট, দেন নেক্সট,
অ্যান্ড স্টার্ট বার্ব। তাহলে বার্ব স্যুট টুলটি রান হয়ে যাবে আপনাদের ম্যাক ওএসে। এখন আপনারা চাইলে বার্ব স্যুট টুলটি ইউজ করার মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং শুরু করে দিতে পারেন। ওকে, সো এখন আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। এখন এগেন চলুন আমরা আমাদের টার্মিনালে ফিরে যাই, দেখি nmap টুলটি ইনস্টল হয়েছে কিনা। এটি এখনো ইনস্টল হয়নি, সো আমরা অপেক্ষা করব। অথবা আমরা কি করতে পারি, আমরা নতুন একটি টার্মিনাল উইন্ডো নিব, দেন এটিকে আমি জুম ইন করে নিচ্ছি এবং এখন আমি এখানে টাইপ করব ব্রু সার্চ হাইড্রা। আমি দেখতে চাচ্ছি হাইড্রা বলে কোনো টুল রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে হাইড্রা বলে একটি টুল রয়েছে। সো আমি এখানে টাইপ করব ব্রু ইনস্টল হাইড্রা, দেন এন্টার প্রেস করব। তাহলে কিছুক্ষণের মধ্যে এই হাইড্রা টুলটি ইনস্টল হয়ে যাবে আমাদের এই অ্যাপেলের ম্যাক ওএসে। সো এইভাবে আপনারা যে ধরনের টুলগুলো ইনস্টল করতে চান আপনাদের ম্যাক ওএসে, আপনারা ব্রু কমান্ডের মাধ্যমে সেই সকল টুলসগুলো ইনস্টল করতে পারেন। আমি আরো একটি উইন্ডো নিয়ে নিচ্ছি এবং এখানে আমি ইনস্টল করব ফাফ টুলটি। এর জন্য আমি টাইপ করব ব্রু ইনস্টল ফাফ। তাহলে এখন আমাদের ফাফ টুলটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে আমাদের এই ম্যাক ওএসে। এভাবে আপনারা ব্রু টুলের মাধ্যমে অথবা ব্রু কমান্ডের মাধ্যমে সকল টুল ইনস্টল করতে পারেন। আমি এগেন বলে দিচ্ছি, আপনারা যে টুলটি ইনস্টল করতে চান আপনারা এই হোম ব্রু পেজে চলে যাবেন, দেন এখানে টুলটির নাম সার্চ করবেন। তাহলে যদি টুলটি থেকে থাকে হোম ব্রু প্যাকেজ ম্যানেজারে, তাহলে আপনারা খুব সহজে ব্রু কমান্ডের মাধ্যমে সেই টুলটি ইনস্টল করতে পারেন। লেটস সে আমি এখানে সার্চ করছি সাব ফাইন্ডার। দেখতে পাচ্ছেন আমরা সাব ফাইন্ডার টুলটি ইনস্টল করতে পারবো, যেটির মাধ্যমে সাধারণত সাবডোমেন ফাইন্ড করতে হয়। আমি এখান থেকে কমান্ডটি কপি করে নিচ্ছি, নতুন একটি টার্মিনাল উইন্ডো নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি, দেন এন্টার। তাহলে এই সাব ফাইন্ডার টুলটিও ইনস্টল হয়ে যাবে আমাদের ম্যাক ওএসে। এখন চলুন আমরা মেটাস্প্লয়েট টুলটি ইনস্টল করে নিই। আমি কি বলেছিলাম, আপনারা এই মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কের ওয়েবসাইটে যাবেন এবং এখান থেকে এই কমান্ডটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর নতুন একটি টার্মিনাল উইন্ডো নেবেন এবং সেটিতে এটি পেস্ট করে দিবেন, দেন এন্টার প্রেস করবেন। তারপর এটি আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে বলবে, আপনার পাসওয়ার্ডটি দিবেন, দেন এন্টার প্রেস করবেন। তাহলে এই মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক টুলটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে আপনাদের ম্যাক ওএসে। এভাবে আপনারা চাইলে আপনাদের অ্যাপেল ম্যাক ওএসকে বাগ বাউন্টি হান্টিং, ইথিক্যাল হ্যাকিং অথবা বলতে পারেন ওয়েব পেন টেস্টিং, এই সকল কাজের জন্য প্রিপেয়ার করে ফেলতে পারবেন। এই সকল টুলগুলো ইনস্টল হতে সময় নেবে, এর জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওকে, সো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলোই টুল ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেছে। যেমন আমাদের সাব ফাইন্ডার টুলটি ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেছে। চলুন আমরা সাব ফাইন্ডার টুলটি রান করি। সো এর জন্য আমি টাইপ করব সাব ফাইন্ডার, দেন এন্টার প্রেস করব। তাহলে আমাদের সাব ফাইন্ডার টুলটি রান করবে। সো এটিকে রান করার জন্য অবশ্যই একটি ডোমেন দিতে হয়। সো এখানে আমি আমার ওয়েবসাইটটি ইউজ করব, এর জন্য টাইপ করব subfinder-d mehdishakil.com। তাহলে দেখতে পাচ্ছেন সাবফাইন্ডার টুলটি রান করেছে আমার এই টার্গেট ওয়েবসাইটে, যেটি আমারই ওয়েবসাইট mehdishakil.com। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের nmap টুলটি ইনস্টল হয়ে গেছে। সো আমি এখানে টাইপ করব nmap, দেন এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন তাহলে nmap টুলটি রান করছে। সো চলুন আমি nmap টুলটি রান করি আমার রাউটারের আইপি অ্যাড্রেসে। এর জন্য আমি টাইপ করব nmap 192.168.0.1/24, দেন এন্টার প্রেস করব। তাহলে nmap টুলটি রান করবে আমার রাউটারকে স্ক্যান করার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ফাফ টুলটি ইনস্টল হয়ে গেছে। আমি এখানে জাস্ট টাইপ করব ffuf, দেন এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন এই ফাফ টুলটি রান করছে। সো এভাবে আপনারা হোম ব্রু প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে যে কোনো টুলই ইনস্টল করতে পারেন। দেখতে পাচ্ছেন সাবফাইন্ডার টুলটি আমার ওয়েবসাইটের সাবডোমেনগুলো এনে দিল এবং nmap টুলটি আমার রাউটারের যে সকল ডিভাইসগুলো কানেক্টেড রয়েছে সেই সকল ডিভাইসের ইনফরমেশনগুলো এনে দিল। সো এভাবে আপনারা হোম ব্রু প্যাকেজ ম্যানেজারে ইউজ করার মাধ্যমে যে কোনো টুলসই ইনস্টল করতে পারবেন আপনাদের ম্যাক ওএসে। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন।
তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।